फ्रेंड्स वेलकम बैक टू आवर চ্যানেল এনকে ফ্যামিলি ব্লগস এনজয় ডেইলি লাইফ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা, কারণ আমাদের আজকে ভ্যাকসিন নেওয়া যাচ্ছে। কি কোথায় নিয়ে আমরা আরএনটে করে যাচ্ছি। এখান থেকে আমরা ব্রেকফাস্ট রাস্তাতেই করে নিয়েছি, দিয়ে আমরা একদম ভ্যাকসিন নিয়ে তারপরে আমরা বাড়ি ঢুকলাম রাস্তায়। দেখে এখন এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে দেউলিয়া বাজার। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে আমরা সোজা চলে যাবো ভ্যাকসিন নেওয়ার জন্য। বাবা দাঁড়াও, এগুলো কি করছো? আজকে কত তারিখ? 30 তারিখ না? আজকে 30 তারিখ, জন্মাষ্টমী। আর এখন ঘুরিতে পারে পুরো 10টা থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। ফ্রেন্ডস আমরা এখন বাড়ি চলে এসেছি, তো আমরা এখনও ইয়েটা নিয়ে নিই, ভ্যাকসিনটা নিয়ে নিই। ভ্যাকসিনটা নিতে আমাদের 3:30টার সময় ডেকেছি, 3:30টায় যাবো। এসে দেখো আমার এখানে যারা জিনিস ছিল সব পরিষ্কার করা হয়ে গেছে, সব তুলে দিয়েছি। এই ব্যাগটা আমার লাগবে, তাই আমি ব্যাগটা এখানে রেখেছি, কারণ আমি যাবো যেহেতু। আর রান্না করে কাজও মোটামুটি করে নিয়েছি। বা দাঁড়া দেখা, এই সবজিগুলো তোলার ছিল, এগুলো তোলা হয়ে গেছে। এখানে কিছু ফ্রুটস রাখার ছিল, হয়ে গেছে। আর এখানে মাছও আমি ধুয়ে রেখে দিয়েছি। আর সাহেবদের খাওয়ার জন্য এই মাছ ভাজাটা বসিয়েছি, আর আমাদের ভাত এটাতে বসানো হয়েছে। এবার সাহেবদের আজকে ডাল, মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো, তো ওই জন্য মাছটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ডালটা করে নেবো। আর আমাদের মাংস নিয়ে এসেছি, কালকে হয়েছিল, মাংস নিয়ে এসেছি, আর আলু সেদ্ধ হবে, এইটা দিয়ে আমরা আজকে ভাত খেয়ে নেবো। আর এখানে দেখো বাসন সব ধোয়া আমার হয়ে গেছে, এখানে সব বাসন ধোয়া হয়ে গেছে, গোছানোও হয়ে গেছে, এগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। ফ্রেন্ডস আমি এখানে মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে এই এতটাই মাংস আছে, এগুলো সব আমি, বাবু আর বাবা, আর বাবু বাবা অল্প অল্প করে খেয়ে নেবো আজকে সকালটা, তারপরে রাত্রে রান্না করব। আর এখানে আমি সাহেবের ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে তো তোমাদের বললামই ভাত হচ্ছে। ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি যাবো বলে, মাস্ক করে। এখন আমাদের স্নান হয়নি, এসে এখনও খাওয়াও হয়নি। এই দেখো খাওয়ারও রাখা আছে এখানে, খাওয়া হয়নি, স্নান করা হয়নি। আগে ভ্যাকসিনটা নিয়ে আসি, তারপরে এসে আমরা স্নান করবো। কোথায়? আরএনটে করে না, আরএনটে করে যাচ্ছি আমরা। ফ্রেন্ড তোমাদের সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। আর সকাল থেকে আমি একটু সময় পাইনি তোমাদের বলার জন্য। তো যাদের যাদের বাড়িতে পুজো হচ্ছে তারা খুব আনন্দ করো। আর এই বছর আমারও ছোটো গোপাল আছে, কিন্তু এবছর তো পুজো করা পসিবল হচ্ছে না, কারণ আজকেই সকালে এসে সব কিছু জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু একা আমি। তো দেখা যাক নেক্সট ইয়ার যদি ভগবান চাই নিশ্চয়ই পুজো করব। তো তোমরা যারা তাদের বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে খুব ভালো করে এনজয় করো, আনন্দ করো। ফ্রেন্ডস আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, ফার্স্ট ডোজ। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে কি স্পুটনিক, এইটা নিয়েছি আমরা। তো গেলাম, সঙ্গে সঙ্গেই হয়ে গেল। দিয়ে তারপরে এখন বেরিয়ে একটু দাঁড়িয়ে আছি, চা খাবো, কারণ সকাল থেকে আজকে চা খাওয়া হয়নি, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। তো এখন বাড়ি গিয়ে লাঞ্চ করতে করতেও বেশ খানিকক্ষণ লাগবে। তো আমাদের ঘরে আবার আজকে একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ঘরের গেটের চাবি নিয়ে নিই, দিয়ে আমাদের যে সার্ভেন্ট ছিল সে দরজাটা টেনে দিয়েছে। এবার গেটের ভিতরে চাবি রয়ে গেছে। তখন তালা যে খোলে সেরকম লোককে ডাকা হয়েছে, এবার দরজাটা
সাইড দিকে খুলে, মানে আরেকবারও মনে হয়েছিল অবশ্যই এরকম, সেবারেও ওরকম একটা সার্ভেন্টের জন্যই হয়েছিল, এইবারও সেম জিনিস। তো ওই লকটা খোলার পর তারপরে ঘরে ঢুকতে পারবো। তো এখন একটু চা খেয়ে নিই, দিয়ে তারপরে বাড়িতে গিয়ে এখান থেকে আজকে তো সেরকম কিছু রান্নাও হয়নি, তোমাদেরকে তো দেখালামই, খালি মাংস হয়েছে। মাংস হয়েছে বলতে হয়েছিল কালকে, সেটাই নিয়ে এসেছি, আর কিছু রান্না করার সময় পাইনি। তো আমরা আসলামই তো 12:30টার দিক করে। ওইখানে একটা ভাতের হোটেল আছে, এই যে দেখতে পাচ্ছি, এই হোটেল থেকে ডিমের কারি আর বাঁধাকপির তরকারি নেওয়া হচ্ছে, দিয়ে বাড়িতে গিয়ে ভাতটা খাবো, স্নান করব, ভাত খেয়ে দিয়ে স্নান করব, গ্যাস ট্যাসগুলো মুছে এসেছি, বাড়িতে গিয়ে ভাত খেয়ে দিয়ে স্নানটা করবো। তো চলো ফ্রেন্ডস, এখানে চাটা একটু এনজয় করে নিই, দিয়ে আবার চলো বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে আবার নতুন একটা জিনিস অপেক্ষা করছে, নতুন একটা সমস্যা। তো চলো, করিস না। আমি আমাকে এখন একটু এরকম পাতলা পাতলাই চা খেতে ইচ্ছা হচ্ছিল। সেই জাস্ট আমাদের খাওয়া হলো, এখন কটা বাজে তো, 6টা বাজতে যায়। এই জাস্ট আমাদের ভাত খাওয়া হলো, ভাত খেয়ে আমি খাচ্ছি হচ্ছে ক্র্যানবেরি। মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে হয়ে গেল, ক্র্যানবেরি। এবার একটু রেস্ট নেব, কারণ একটু রেস্ট পাইনি, সকাল থেকে এত আসা, আবার এসে ঘরের কাজ, আবার গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে সেকেন্ড ডে, মানে আজকে হচ্ছে বাবা বলছে আজকে হচ্ছে 31 তারিখ, আজকে 31শে আগস্ট। কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আজকে ভ্যাকসিন নেওয়ার পরে শরীরটা ভালো লাগছিল না, ইভেন এখনও আমার ভালো লাগছে না, আমার একটু দুর্বল দুর্বল লাগছে, আর সেরকম কিছু নেই, হাত পাগুলো একটু ব্যথা ব্যথা হচ্ছে, দুর্বল লাগছে। আমি যদিও সকালে একটা পেন কিলার খেয়ে নিয়েছি, মানে প্যারাসিটামল খেয়ে নিয়েছি। তো আজকে বিট্টুর ক্লাস হচ্ছে,
বিট্টুর ক্লাসে হচ্ছে আজকে বার্থডে সেলিব্রেশন আছে, এই জন্য বিট্টু রেডি হয়েছে, বিট্টুকে রেডি করে দিয়েছি। আরিয়ান না, আরিয়া, আরিয়ার বার্থডে। চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আজকে কি কি হতে থাকে আমাদের সাথে। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ফ্রেন্ডস, আজকে আমি একটু শ্যাম্পু করবো, তো তাই চুলে একটু হেয়ার মাস্ক লাগিয়ে নিচ্ছি। ওইটা টায়ার্ড লাগছে না, কালকে মামারা ভ্যাকসিনের জন্যই লাগছে, আর হাতগুলো তুলতে পারছি না। চুলে হেয়ার মাস্কটা লাগিয়ে নিয়েছি, এবারে ব্রেকফাস্টটা করে নেবো। বিট্টুদের আবার 10:50 থেকে ক্লাস স্টার্ট হবে। ক্লাস বলতে বার্থডে সেলিব্রেশন হবে। বা বিট্টু তো টাইম হয়ে গেছে, 10:46 হয়ে গেছে। এদিকটা মোটামুটি পরিষ্কার করা আমার হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে। এবারে ওইদিকে জানলাটাও আমি এভাবে পরিষ্কার করে নিই। ফ্রেন্ডস দেখো, আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, যতটা পেরেছি হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এই জায়গাগুলো পরিষ্কার করেছি, এরকমভাবে এই জায়গাটা আমি একটু ডেকোরেট করেছি, এদিকটাও ডেকোরেট করেছি দেখো শোপিস দিয়ে। ওইখানে আমার একটা আচারের পট রাখা আছে, সেটা আমার কতদিন ধরে আচার করব করে আর সময়ই পায় না, কারণ আমি তো কলকাতায় এখন আর ঠিকভাবে থাকি না যে কলকাতায় থেকে একদিন টাইম করে করব। আমরা চলে গেছিলাম মেদিনীপুর, তার মধ্যেই দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কী হয়েছে। এই দেখো, এগুলো পুরো ডাস্ট পড়ে গেছে, সেগুলো সব পরিষ্কার করতে হবে আজকে। এই দেখো, এই দিকটা দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো পুরো ডাস্ট পড়ে গেছে, দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে। পুরো ঘরের এরকম পরিস্থিতি সব জায়গায়। তো ফ্রেন্ডস, এবারে আমি ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 12:20। তোমাদের সাথে কথা বলতে বলতে হয়তো বিকেল হয়ে যাবে বা সন্ধে হয়ে যাবে, কারণ এই কাজগুলো না করলে আমার মধ্যে মানে আমার অ্যাকচুয়ালি আমার ঘরটাই আমার হচ্ছে মোটিভেশনের সবথেকে বড় কারণ। ঘরটা দিয়েই আমি মোটিভেট হয়েছি। যদি ঘরটাই দেখি ধুলো বালি নোংরা পড়ে আছে, আমি না থাকতে পারি না এই জিনিসটা নিয়ে। এরকম অবস্থা আমার সব দিনেরই, মানে স্বভাব, যেখানে জিনিস আমার যেখানে থাকে সেখানে জিনিস সব দিন সেখানেই থাকে। এই জিনিসগুলোর জন্য আমার ঘুম থেকে উঠে যদি দেখি এখানের জিনিস ওখানে অগোছালো হয়ে পড়ে আছে, আমার মনের ভিতরটা যেন কেমন একটা হয়, মানে আমি কেমন যেন কাজ করতে ইচ্ছে হয় না মনে কর। কিন্তু যখন দেখি যে সব জিনিস ঠিকঠাক জায়গায় গোছানো আছে, সব জায়গায় পরিষ্কার আছে, তখন আপনি মন থেকে একটা ভালো লাগে, গুড ফিলিং হয়, মনে হয় কাজ করার একটা মোটিভেশন পায়। তো তোমরা কতজন আমার সাথে একমত তোমরা জানিও আমাকে, তোমরা কতজন একমত।
ফ্রেন্ডস এই এখন বাজে ঘুরিতে 5টা বাজতে, এই জাস্ট আমার সব কাজ শেষ হলো। পুরো ঘরে সব ফার্নিচারগুলো মোছার ছিল, মুছে নিয়েছি। আর এখন কিছু বাকি আছে, কটা কুশনে কভার পরাতে হবে, দিয়ে তারপরে একটু রেস্ট নেবো, দিয়ে স্নান করতে যাবো। আমার কিছু পার্সেল এসেছিলো, তো সেইগুলো আমার এখনো খোলা হয়নি। কালকে কটা এসেছিল একটু বলে দাও তুমি। কালকে কটা এসেছিল তুই সর, ওইটা দে আমার পার্সেলগুলো। পার্পল থেকে 2টো পার্সেল আছে। এই যে পার্পলের একটা, এই একটা পার্পলের, আরেকটা এক্ষুনি এলো, দেখি ওইটা কি আছে। ওই একটা, আমাকে একটু কাঁচিটা দিয়ে এনে দিবি রান্নাঘর থেকে। এই একটা এসেছে, এটা কি আছে জানি না, এটা মনে হচ্ছে মিশো থেকে এসছে, জানি না এটা কি আছে, দেখতে হবে। তো চলো চটপট করে আনপ্যাক করে নিই। বাবল রাপ করা আছে, বাবল রাপ, এগুলোকে বলে বাবল রাপ। আগে মশলাটা চাপ আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ সাহেবার একটু ঘুমাচ্ছে, ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। তোমরা কিছু মনে করো না, আমি একটু আস্তে আস্তে কথা বলছি ওই জন্য। কিছু বাকি আছে, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার আমরা দিয়ে দেবো। ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা কাল থেকে শুরু হয়েছে, আজকে শেষ হলো। এখন ঘুরিতে বাজে দেখো 9টা 5 বাজে। তো আমি আজকে তোমাদেরকে তো বললামই, আমি সব জিনিসপত্র পরিষ্কার করছিলাম, মানে ফার্নিচারগুলো পরিষ্কার করছিলাম। তো সেই জন্য পুরো ঘরের ফার্নিচার পরিষ্কার করতে মিনিমাম আমার 4 ঘন্টা তো লেগেইছে। তো তারপরে আমি স্নান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে উঠে মানে খাওয়া দাওয়া করলাম আর কি, নুডলস খেলাম আর বিস্কিট আর চা খেলাম। দুটোই মানে এত খিদে পেয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, যে ভুলভাল কিছু করে থাকি কমেন্ট করো আর শেয়ার করো। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন গুড বাই।